আপনি আমাদের স্রষ্টা, আমরা সাক্ষ্য দিয়ে আছি। এই যে দুনিয়াতে আসার পরে আমরা ওখানে সাক্ষ্য দিয়ে আছি, কিন্তু এখানে মানতেছে না, তো আমরা কি হয়ে গেলাম? যারা ওয়াদাবদ্ধ, যারা ওয়াদা ভঙ্গ করে, তারা কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে কি, যদি আমরা ওয়াদা ভঙ্গ করতেছি, আল্লাহর সঙ্গে যে ওয়াদা দিয়ে আসছিলাম, আল্লাহকে যে ওয়াদা করে আসছিলাম, সেই ওয়াদাটা আমরা দুনিয়াতে পালন করতেছি না, সেই ক্ষেত্রে আমরা কি হয়ে গেলাম? মুনাফিক হয়ে গেলাম। তো একজন মুনাফিকের আমল কি করতে হয়? বলেন, একজন খ্রিস্টান যদি নামাজ পড়ে, তার নামাজ কি হবে কি না? কারণ সে নামাজের ওযুর কি মাসলা তাই কি জানে না। একটা হিন্দু যদি মসজিদে এসে নামাজ পড়ে এমনি ঢিপ দেয়, সেটা দেয়, তাহলে নামাজ হয়ে যাবে তার? না, কারণ সে জানে না যে নামাজ কয় রাকাত ফরজ আছে, আর ওযুটা কিভাবে করতে, সে হয়তো ওযু করে কি জানে না, শুধু জানে কি দুইটা পা ধোয়, এটা হয়তো ওযু। কিন্তু একটা মুসলমানের যে ওযুটা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, একটা মুসলমান যে ঈমান কতটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা কি একজন পাক্কা ঈমানওয়ালা মুসলমানই কি জানে। আমি আপনি যদি পাক্কা মুমিন না হতে পারি, পাক্কা ঈমানদার না হতে পারি, তাহলে আমিও আপনিও কি ওই মুনাফিক দলেই যাব, আবদ্ধ হয়ে থাকি ওই মুনাফিকের দলে। কিন্তু একটু ভাবেন যে আমি আপনি কার দলে আছি? আমরা রাসূলের দলে আছি নাকি মুনাফিকের দলে আছি? আমি আপনি রাসূলের দলে আছি নাকি কিসের দলে আছি? মুনাফিকের দলে আছি। কারণ আমি আপনি বুঝতেছি যে আমাদের রবকে আল্লাহ, জানি আমাদের রবকে আল্লাহ, আমি আপনি জানি যে আখিরাত কি আছে, হ্যাঁ আখিরাত আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, সব কিছু আছে, আমি আপনি কি জানি, তা ওর উপরে বিশ্বাস স্থাপন করে আমল করতে পেরেছি। যে আমি আপনি কিভাবে ভাবেন যে আমি আপনি যখন আমাদের 12 বছর হয়ে যায়, আমরা বালেক হয়ে যাই, যখন আমাদের কর্মজীবন হয়ে যায়, তখন থেকে শুরু করে 60, 70, 80 বছর পর্যন্ত আমরা বেঁচে থাকবো। বেঁচে থাকার পরে আমরা দীর্ঘ 30 বছর আল্লাহর সঙ্গে বেঈমানি করে কেটে দিলাম। ওই বেঈমানির পরে আল্লাহ আমাকে কবরের কথা মাফ করে দেবেন। কিভাবে বুঝলেন? কিভাবে ভাবলেন যে আমি আপনি 30 বছর সুদ খাইলাম, সুদের টাকা দিয়ে কবরেও গেলাম, আর আপনি কিভাবে বুঝলেন না ফরমান? আপনি কিভাবে বুঝলেন যে সুদ 30 বছর সুদ খাওয়ার পরে আমি কবরের মধ্যে মাফ পাবো? কিভাবে বুঝলেন? এত সোজা না জান্নাত। রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশায়ের নামাজ পড়ে আমার রুমে এসে উনি নামাজ দাঁড়িয়ে গেলেন এবং একটানা নামাজ পড়তে একইবারে ফজরের জামাতের আগ পর্যন্ত নামাজ পড়লেন। ইশার থেকে শুরু করে ফজরের জামাতের আগ পর্যন্ত নামাজ পড়লেন। ওই মুহাব্বত রাসূল এমন ভাবে নামাজ পড়লেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল এমন ভাবে নামাজের মধ্যে, তিলাওয়াতের মধ্যে, সিজদার মধ্যে এমন ভাবে কান্না করতেছে, আল্লাহর কাছে হাত উঠায় কান্না করতেছে, আমি কান বেঁধে শুনি, কারোর জন্য না, উনি কারোর জন্য দোয়া করতেছে না, শুধু দোয়া করতেছে আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মত হায়াত পাবে অতি অল্প, আমল করবে অতি অল্প, আল্লাহ তাআলা আমার উম্মত হবে কোথায়, আমার উম্মত যাবে কোথায়? আল্লাহ যদি আমার উম্মতকে, কারণ আপনি আমার উম্মত তো আপনারই কি বান্দা, ঠিক না? আমার উম্মত আপনারই বান্দা, তাহলে আপনি যদি মাফ না করে দেন, তাহলে আমার উম্মত যাবে কোথায়? আল্লাহ আমার উম্মত তো আপনারই গুনাহের গোলাম, তাহলে আপনি যদি মাফ না করেন, তাহলে আমার উম্মতরা যাবে কোথায়? কার কাছে গিয়ে মাফ চাইবে? আল্লাহ আমাদের তো আপনি বেশি ভালোবাসেন, আল্লাহ এটা করা যায় না যে আমার ওসিলায় আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন? এটা কি করা যায় না? আল্লাহ কান্না করতেছে আর আল্লাহর সঙ্গে কথা বলতেছে, ও আল্লাহ যদি আপনি আপনার উম্মতদের, আমার উম্মতদেরকে, আপনার গোলামদেরকে মাফ করে দেন, আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না তাকে তুমি কেন মাফ করলে, এটা কেউ জিজ্ঞাসা করবে না। কিন্তু যদি আপনি আমার উম্মতের গুনাহ দেখে যদি আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দেন, আল্লাহ আপনার কোনো কি লাভ হবে না। আল্লাহ আপনি দয়াবান, আপনি তো রহমান, আপনি রহিম, দয়া করিয়া আমার উম্মতদের কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি টেনশন করবেন না, আপনার সামনেই আপনার উম্মতদের আমলনামা আমি খুলব। যখন কথাটা শুনলেন রাসূলুল্লাহ ধুপ করে কান্না করতেছিল, চোখের পানি দিয়ে রাসূলুল্লাহ জামাটা ভিজে গেছে, এমন ভাবে কান্না করতেছে।
বলতেছে আল্লাহ আমার গুনাহগার উম্মতের খাতা যখন খুলবেন, আমি যখন দেখব তার আমলে শুধু গুনাহ আর গুনাহ, আমি নিজেকে আপনার সামনে তুলবো কিভাবে? আমার মুখটা আপনার সামনে তুলবে কিভাবে? আমার উম্মতের জন্য মাফটা চাইবে কিভাবে? আল্লাহ কেটে করা যায় না? আমার উম্মতকে এভাবে মাফ করে দেওয়া যায় না? যে উম্মত আমাকে আপনাকে কোনোদিন দেখে নাই, যে রসুল আমাকে আপনাকে কি হয় কোনোদিনও দেখে নাই, সেই রসুল আমাদের জন্য কত ভালোবাসা, রসুল কত ভালোবাসা আমাদের জন্য, যিনি আমাদেরকে কখনো দেখেন নাই, আমাদের নাম জানে নাই, হয়তো আমাদের দেশের নামটাও জানেন নাই, কোনো সময় চিন্তা করেন নাই, সেই রসুল আমাদের জন্য কত ভালোবাসেন আমাদেরকে। হায় আল্লাহ, আর সেই রসুলকে আমরা মানতেছি না, সেই রসুলের সুন্নাতকে আমরা মানতেছি না। সেই রসুলের সুন্নাতকে আমরা মানি না, রসুলের সুন্নাতকে আমরা বুঝি না, সুন্নাহ কি এটা জানি না। আফসোস, কি করবো দুনিয়াতে আমরা? কার অঙ্গীকার হচ্ছে, আমরা কার বদ্ধ হচ্ছে, আমরা কি করতেছি দুনিয়াতে এসে? আমরা কি করতেছি দুনিয়াতে এসে? শুধু নিজের জিন্দগিটা যেদিকে আমার মন চাচ্ছে আমি সেদিকে ব্যয় করতেছি, কিন্তু আল্লাহ বলেছিল তোমার জিন্দগি তুমি আমার আল্লাহ রাস্তা কি, আমার রাস্তা কি করো, কেটে দাও। কিন্তু আমরা আমাদের মন মতো আমাদের জিন্দগি কাটাচ্ছি। আফসোস, বড়ই আফসোস। অদ্ভুত একটা মানুষ আমরা, তাই না? খুব অদ্ভুত আমার মানুষ। যেখানে রসুল আমাদের জন্য কান্না করলো, যেখানে রসুল আমাদেরকে না দেখে আমাদের জন্য আল্লাহ তাআলা সুপারিশ করলো, আজকে সেই রসুলকেই আমরা মানতেছি না। তো আপনি কিভাবে ভাবলাম যে সারাটা জীবন দীর্ঘ 40 বছর আপনি রসুলের সঙ্গে দুশ্মনী করে আসলেন, রসুলের সুন্নাত না মেনে রসুলের সঙ্গে গাদ্দারি করে গেলেন, দীর্ঘ 40 বছর আল্লাহর হুকুম না মেনে আপনি আল্লাহর সঙ্গে শত্রুতা করে আসলেন, আর আপনি নাফরমান কিভাবে ভাববেন যে মৃত্যুর পরে আপনি মাফ পেয়ে যাবেন? কে ভাববেন? এত সস্তা কি মাফ পাওয়া? মাফ চাওয়া কি এত সস্তা? এটা কি টাকা দিলে ঘুষ দিলে কি আল্লাহ মাফ করে দেবে? এত সস্তা? কে বুঝলেন? সারাটা জীবন নামাজ বিহীন জিন্দেগি করাইলেন, সারাটা জীবন 40 বছর নামাজ বিহীন জিন্দেগি করাইলেন, আর আপনি কিভাবে বুঝলেন নাফরমান? কিভাবে বুঝলেন যে আমি মৃত্যুর পরে আমার একটা জিন্দেগি আছে, হাসরের মাঠ আছে, হাসরের মাঠে আমি মাফ পেয়ে যাবো? এটি মাফ পাওয়া কি এত সস্তা জিনিস? সারাটা জীবন আপনি গুনাহকে বাইর করে গেলেন, সারাটা জীবন আপনার ঘরের মধ্যে 40 বছর ধরে টিভি চলতেছে, আর আপনি কিভাবে বুঝলেন যে আমি এই টিভি চালার জন্য আমি মাফ পেয়ে যাবো? সারাটা জীবন আপনার ওয়াইফ, আপনার বিবিকে আপনি নামাজ বানাতে পারলেন না, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আমার ওয়াইফকে নিয়ে আমি জান্নাতে যেতে পারবো? এত সস্তা না? এত সস্তা না। আমি বলবো যে আপনারা চিন্তা করেন, আমি বলবো আপনারা ভাবেন আপনারা কি করতেছেন দুনিয়াতে। আমরা যে ওয়াদা দিয়ে আসছি আল্লাহর কাছে, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের কি অবশ্যই রব? আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেছিল যে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করছিল যে আমি কি তোমাদের রব নই, আমি তোমাদের স্রষ্টা নই? আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিজ্ঞাসা করছিল, আমরা এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা, সবকিছু আপনি আমাদের। আজকে সেই আল্লাহকে আমরা কি হয়ে গেছি? ভুলে গেছি। ভাবেন একটু যে আমরা দুনিয়াতে আসছি কিসের জন্য, করতেছি কিসের জন্য, কি করতেছি? এটাই বলবো যে আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া জিন্দেগিটা আপনি পরিচালনা করেন না। সমস্ত কিছুই আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত, রাসূলের সুন্নাহ দিয়ে আপনার জিন্দেগি পরিচালনা করেন, অল্প টাকা ইনকাম করবেন, আল্লাহ পাক ওর মধ্যে শান্তি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে রাসূলের সুন্নাহ মেনে এবং আল্লাহর হুকুম মেনে যেন সমস্ত আমল করার তৌফিক দান করে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, যা সুন্নাত পড়েন নাই কবলা জুম্মাহ, যারা সুন্নাত পড়েন নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।